আচ্ছা, আমরা হলো এখানে ছিলাম। জিনিসটাকে আমি যদি একটু সুন্দর করে লিখি, তো আমরা হলো এইটা জানতে, এটা এতটুকু কত জানতে চাচ্ছিলাম, তাহলেই তো আমি ফেস পেয়ে যাচ্ছিলাম। যে 0 পয়েন্ট, ও তো 0 থেকে শুরু হয় না, ও এই মাথা থেকে শুরু হয়েছে। তাহলে এতটুকু অ্যাঙ্গেল যদি পেয়ে যাই, তাহলেই তো আমার ইনিশিয়াল ফেজটা চলে আসে। এখন এতটুকু বের করার আগে আমি এই যে এই জিনিসটা বলতেছিলাম, যে এইটা হলো আমার একটা ফুল সাইকেল। তা একটা ফুল সাইকেল অলওয়েজ মনে রাখবা 360 ডিগ্রি হয়। একটা ফুল সাইকেল অলওয়েজ 360 ডিগ্রি হয়। তো এটা যদি পুরোটা 360 হয়, এইটা কি এক্সাক্ট হাফ? তাহলে হাফ টুকু কত হবে? 180 ডিগ্রি। তার মানে এতটুকু 180 ডিগ্রি, আবার এতটুকু 180 ডিগ্রি। তাহলে সেইটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা বুঝতেছি এতটুকু হলো 180 ডিগ্রি। এর মধ্যে এতটুকু আসতেছে আমার 120 ডিগ্রি। তাহলে টোটাল এতটুকু 180 ডিগ্রি, এতটুকু 120 ডিগ্রি। তাহলে এতটুকু আসে হলো 180 - 20 করলে 60 ডিগ্রি। তাহলেও ইনিশিয়াল থেকে 60 ডিগ্রি পরে স্টার্ট হচ্ছে। তো এই কারণে আমার যেহেতু পরে স্টার্ট হচ্ছে, আগেরটা দেখো আগে শুরু হয়ে গেছিল, এই কারণে প্লাস দিয়ে লিখছিলাম অ্যান্সারটাতে, এই যে +30। এখানে তো 60 ডিগ্রি পরে শুরু হচ্ছে ইনিশিয়াল থেকে, এই কারণে -60 লিখবো। তাহলে এই ওয়েভ ফর্মটার ইকুয়েশনটা হবে এইরকম। তাহলে বাকি সবটুকু ইজি। আসলে প্যাচ যদি লাগে, তাহলে এই যে ইনিশিয়াল অ্যাঙ্গেল, ইনিশিয়াল ফেজ, এগুলোতে প্যাচটা লাগে। সো এই জিনিসগুলো সবগুলোর জন্য একটু কেয়ারফুলি প্র্যাকটিস করতে হবে। এরপর ধরো সেম জিনিস যদি আরেকটা করি, কি বের করতে বলছে? এই যে ফাংশন শেপে লিখতে বলছে। আচ্ছা, কজের ফাংশন শেপে লিখতে বলছে। আচ্ছা, তো কজ দিয়ে লিখতে বলছে, সমস্যা নাই, আমরা লিখি। তো ফার্স্টে আমরা পিক টু অ্যামপ্লিটিউড দেখতেছি, এই যে এইমটা, এইটা। তো এইটা দেখো আমার এই জায়গাটা 16, এই জায়গাটা 20। এটা কিন্তু 16 আর 20 এর কাইন্ড অফ একদম মিডলে। তো আমি এই কারণে এটাকে নিতে পারি 18। 16 আর 20 এর একদম মিডল, তাই অ্যামপ্লিটিউড কে নিলাম 18। কজ ওমেগা কত? এতটুকু টাইম দেখো দিছে 8 মিলিসেকেন্ড। তাহলে আমার একটা ফুল সাইকেল, তার মানে হলো ধরো এখান থেকে এইখানে এতটুকু টাইম হবে 8 আর 8 16 মিলিসেকেন্ড। এই যে হাফ টুকু দিছে 8 মিলিসেকেন্ড। তাহলে এখান থেকে একদম এতটুকু হবে 16 মিলিসেকেন্ড। তাহলে গ্রাফ থেকে আমি বুঝতে পারতেছি আমার টি ইকুয়াল টু 16 মিলিসেকেন্ড। তাহলে আমার এফ সমান সমান হবে, ওমেগা সমান সমান হবে 2 পাই/টি। তাহলে 2 পাই 16 × 10⁻³ তাহলে এখানে আসে 2000 পাই/16। তাহলে এটাকে এভাবে লিখে দিলাম আমি, 2000 পাই/16 টি। এবার হলো অ্যাঙ্গেলের ব্যাপারে আসি। এখন অ্যাঙ্গেল জিনিসটা আসলে এখান থেকে দেখে এক্সাক্ট কোনো ক্লুই দেওয়া নাই। আগের কোশ্চেন গুলোতে দেখো যে কোনো একদিকে আমার একটু এত ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি, এরকম কিছু একটা দেওয়া ছিল। এই ম্যাথে কোনো অ্যাঙ্গেল রিলেটেড কোনো কথাই বলা নাই। তো এইটা আমি কিভাবে করব? তো ধরো আমি প্রথমে বুঝতেছি না যে অ্যাঙ্গেলটা কত হবে, এটাকে থেটা হিসেবেই রেখে দিলাম। আচ্ছা, এখন আমার তো অ্যাঙ্গেলটা বের করতে হবে, তো আমি কি করব? আমার এইখানে একটা পয়েন্ট দেওয়া, দেখো 16 ভোল্ট। এটা কখন? যখন আমার টাইম 0, তখন আমার ভ্যালুটা হলো 16 ভোল্ট। তো ভিটি সমান সমান তো আমি এই ইকুয়েশন লিখছি। তাহলে গ্রাফ থেকে আমি একটা জিনিস বুঝতেছি যে আমার টাইম যখন 0, এই যে টাইম যখন 0, ভি এর ভ্যালু তখন 16 ভোল্ট, ভিটি ইকুয়াল টু 16 ভোল্ট। এই জিনিসটা আমি এবার আমার ইকুয়েশনে নিয়ে আবার বসায় দিই। তাহলে ভি এর ভ্যালু বসালাম 16, 18 কস। টি এর ভ্যালু যদি 0 বসাই, 0 সাথে কিছু গুণ করলে 0 হয়ে গেল, প্লাস থেটা। তাহলে 16 ইকুয়াল টু 18 কস থেটা। এখান থেকে তুমি ক্যালকুলেটরে যদি থেটার ভ্যালুটা বের করো, -27 চলে আসবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এবার হলো এইভাবে উল্টা ভাবে বের করলাম। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হলো 18 cos
2000 পাই বাই 16, এটাকে ক্যালকুলেটরে বসায় শর্ট করে বসাইতে মন চাইলে বসাইতে পারো, কোনো সমস্যা নাই। আর থিটার ভ্যালু -27, তাহলে এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। পরেরটাও কাইন্ড অফ সেম, আমার একটা ফাংশন দিয়ে দিছে, আমাকে বের করতে বলছে ডিটারমাইন দি টাইম ওয়েন ওয়েভফর্ম ক্রসেস এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস যখন ক্রস করে তার মানে এই পয়েন্টটা বের করতে বলছে, এই পয়েন্টে বি এর ভ্যালু কত, 0। তাহলে আমি কি এটা লিখতে পারি যে যখন আমার টি ইকুয়াল টু t1 তখন আসলে বিটি এর ভ্যালু 0। এখন ওইটা ইউজ করে আমি হলো ভ্যালুটা নিয়ে আসবো, যে এই যে এই ইকুয়েশনে বসায় দিতেছি বিটি এর ভ্যালু 0, 160 sin 2π1000, টি এর জায়গায় t1 -60। এরপর এটা তুমি ক্যালকুলেটর এদিক ওদিক নিয়ে সলভ করে t1 এর ভ্যালুটা চলে আসবে। খুব সম্ভবত এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা 166 মাইক্রোসেকেন্ডিশ কিছু একটা আসার কথা, এটা একবার নিজেরা করে চেক দিও। তাহলে এতক্ষণ যা যা পড়াইলাম সব হলো আমার বেসিক এসি ফান্ডামেন্টালস নিয়ে কিছু জিনিস, যেখানে এই দ্বারা আমার গ্রাফ দেওয়া থাকবে ওইখান থেকে সবগুলো বলো, অথবা আমার ইকুয়েশন দেওয়া থাকবে ওইখান থেকে বলো, অথবা আরো একটু ঘুরায় প্যাচে কিছু কোয়েশ্চেন্স। তো এই ক্যাটাগরির বাইরে আসলে আর আসবে না। তো এখান থেকে এই ক্যাটাগরি গুলো তো একটু ভালো করে, বিশেষ করে ফেজের পোর্শনটুকু এতটুকু একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। আচ্ছা, আমাদের লাস্ট পোর্শন, তোমাদের সিলেবাসের লাস্ট টপিক লিডিং এন্ড ল্যাগিং সাইনুসয়েডস। সো এইটা আগেরটুকু যদি ভালোভাবে বুঝে থাকি ফেজের কাহিনীতে, এটা আর নতুন তেমন কিছু না। ধরো তোমাকে এই দুইটা গ্রাফ দিচ্ছে, তো এখানে এরপর তোমাকে কোয়েশ্চেন করবে যে কে লিড করতেছে কে ল্যাগ করতেছে। তো এখানে আমি যদি কিছু না জেনে নর্মালি দেখেও বলি, ধরো এই গ্রাফটা তো আসলে এই যে এভাবে, তাই না? তাহলে আমি তো দেখতেছি যে বি নট আগে শুরু হইতেছে, বি ওয়ান পরে শুরু হইতেছে। তাহলে আমি কি এটা বলে ফেলতে পারি না যে বি নট লিডস বিআই? অ্যাকচুয়ালি এই জিনিসটাই, যে কে আগে শুরু হইতেছে কে পরে শুরু হইতেছে এটা তোমাকে বলতে হবে। তো এটা তুমি বলতে পারো এক বি নট লিডস বিআই, অথবা উল্টা ভাবে বলতে পারো বিআই ল্যাগস বি নট। তো এটা তো আসলে গ্রাফ দেখে ইজিলি বলে ফেলা যায়। কখনো যদি কনফিউশন মনে হয়, দুইজনের একই ফেজ নিবা, একই ফেজ মানে দুইজনের একই পয়েন্ট। যেমন ওর যদি এই পয়েন্টটা নাও, এই পয়েন্টটা দিয়ে চিন্তা করো, ওরও নিতে হবে কিন্তু এই পয়েন্ট, মানে এই যে এই রকম যে নিচের দিকে নামবে এরকম পয়েন্টটা নিতে হবে। তো দুইজনেরই এরকম সেম পেজ আলা কোনো পয়েন্ট নিয়ে যদি তুমি চিন্তা করো খুব ইজিলি বোঝা যায়। সেম ভাবে এখানেও যদি দেখো, এখানে কি বি আইটা আগে শুরু হচ্ছে, এই যে এই পয়েন্ট দিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে বলতে পারো কি বিআই লিডস বি নট, বিআই লিডস বি নট। এখন কতটুকু দিয়ে লিড করে সেটা হলো, দেখো তো এতটুকু ডিফারেন্সটাই না। তাহলে এতটুকু ধরো থেটা দেওয়া আছে, তাহলে এভাবে লিখি বিআই লিডস বি নট বাই থেটা ডিগ্রি। অথবা উল্টা ভাবে কথাটা বলতে পারি যে বি নট ল্যাগস বিআই বাই থেটা ডিগ্রি। দুই ভাবে কারেক্ট, তুমি যেভাবে ইউজ করো। তো এখানে এবার অনেকগুলা দেওয়া আছে। ধরো আমি এই যে এটা যদি করি, তাহলে ব্লু গ্রাফটা হলো আই এর, আর হলো ব্ল্যাক গ্রাফটা হলো বি এর। তাহলে দেখো দুইজনেরই আমি হলো এই ফেজটা নিয়ে চিন্তা করতেছি, যে এই যে এই পয়েন্টটা এরকম শুরু হয়ে এই যে উপর দিকে যাচ্ছে এরকম পয়েন্টটা, এই যে দুইজনেরই এই পয়েন্ট নিলাম। তাহলে দেখতেছি আই আগে শুরু হচ্ছে, তাহলে আমি বলে ফেললাম আই লিডস বি। কততে করতেছে, এই যে এতটুকু ডিফারেন্সটা হবে, রাইট? তো এতটুকু ডিফারেন্স আমার কত, এতটুকু দেওয়া 60, এতটুকু 20, তাহলে 60 20 80, তাহলে বাই 80 ডিগ্রি। উল্টা ভাবে বললে বি ল্যাগস আই বাই 80 ডিগ্রি। সো এইভাবে প্রত্যেকটার জন্য করে ফেলা যায়, প্রত্যেকটার দিকে তাকাইলে মোটামুটি অবভিয়াস। এটা যদি দেখো, এখানে দুইজনেরই ইনিশিয়াল পয়েন্ট এইখানে, তার মানে কি দুইজন আসলে একই জায়গা থেকে শুরু হচ্ছে,
তো এখানে কেউ কাউকে লিড বা কাউকে ল্যাগ করতেছে না, এই কথাটা আমরা এভাবে বলি ভি এন্ড আই আর ইন ফেজ। কেউ কাউকে লিড করতেছে না মানে কেউ সামনে নাই কেউ পিছনে নাই, সো নো লিডিং ল্যাগিং, দুইজনে একদম সেম ফেজে আছে। আরেকটা যদি নেই, ধরো এটা ভি এর এই মাথাটা ধরো এই যে এইখানে, আর আই এর এই মাথাটা এইখানে, এই যে উপরের দিকে উঠতেছে এরকম মাথাটাকে আমি নিলাম কম্পেয়ার করার সুবিধার জন্য। তাহলে ভি আগে অবভিয়াসলি, তাহলে ভি লিডস আই কততে, এই যে পুরা এতটুকু, তাই না? তো এতটুকু কত, এতটুকু দেওয়া দেখো এখানে 10, আর এতটুকু দেওয়া 150, 150 আর 10 160, তাহলে ভি লিডস আই বাই 160 ডিগ্রি। আচ্ছা, তো এরকম যদি গ্রাফ দিয়ে থাকে তাহলে তো জিনিসটা খুবই ইজি হয়ে যায়। এখন গ্রাফ না দিয়ে আমাকে এরকম ইকুয়েশন দিয়েও বলতে পারে। তো ইকুয়েশনের জিনিসটা আমরা কিভাবে করব? তো আমার ফার্স্ট কাহিনী হলো সবাইকে সেম শেপে আনতে হবে, মানে হয় দুইজনই কজে থাকবে অথবা দুইজনই সাইনে থাকবে, তাহলে আমরা কম্পেয়ারটা করতে পারবো। ধরো এখানে আমার আই কে দেওয়া হলো সাইনে কিন্তু ভি কে দেওয়া কজে, তাহলে দুইটা আলাদা থাকলে তো করতে পারবো না। আমি সাপোজ সবাইকে সাইনে নিয়ে যাচ্ছি, তাহলে ভি কে এভাবে সাইনে নিয়ে লিখতেছি, একটু আগে ডিসকাস করে আসছি কিভাবে কস থেকে সাইনে লেখা যায়। তো এই যে এই ছবিটা নিয়ে বলতেছিলাম, তো আমার অরিজিনালটা হলো কজে, তার মানে এটা হলো অরিজিনাল, আর আমি সাইনে আনতে যাচ্ছি, তার মানে এই যে এখান থেকে আমাকে এখানে যাইতে হবে। বারবার বলতেছি অরিজিনালটা আমার ফিক্স থাকবে, আর পরে আমি যেখানে যেতে চাচ্ছি সেখান থেকে অরিজিনালে যাব, এরকম। তাহলে +90, তাহলে 40, আগে ছিল -60, এটার সাথে একটা +90 হইলো। তাহলে ওভারঅল আমার এখানে অ্যান্সার কত আসলো, 10 sin 40 +30, তাহলে এটা হলো বিটি। আর আইটি তো এই যে সাইনেই আছে, ওকে আর চেঞ্জ করলাম না। এখন দেখো কে কাকে লিড করে সেটা ইকুয়েশন দেখে বোঝার নিয়ম হলো যার অ্যাঙ্গেল বড় সে লিড করবে। তাহলে এখানে এই ওর অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি, ওর অ্যাঙ্গেল 50 ডিগ্রি, যেহেতু আই এর অ্যাঙ্গেল বড় তাহলে আই লিডস বি বাই কত, 30 আর 50 এর মধ্যে ডিফারেন্স কত, 20 ডিগ্রি, তাহলে বাই 20 ডিগ্রি। এইভাবে জিনিসগুলো যে দুইজনকে একই জিনিসে নিয়ে আসবো, নিয়ে এসে দেন কম্পেয়ার করে দিব। যার অ্যাঙ্গেলটা বড় হবে সে হলো লিড করবে, কতটুকুতে লিড করবে, দুইজনের অ্যাঙ্গেল মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে যেটা পাবো সেটাই। আরেকটা একটা মাইনাস আলা যদি করি, এই যে 4 নাম্বারটা সাপোজ করতেছি, তাহলে ও আছে কজে, ও আছে মাইনাস সাইনে। তো মাইনাসে তো ফার্স্ট অফ অল রাখাই যাবে না, হয় সাইনে রাখবো না হলে কজে রাখবো। তাহলে একজন কজে আছে আর একজন মাইনাস সাইনে আছে, আমি এক কাজ করি সবাইকে কজে রাখি, তাহলে ওকে কোনো চেঞ্জ আমি করব না, কারণ ও কজে আছে। ওকে ঠিক করা লাগবে, কি ঠিক করা লাগবে, ও এখন আছে কই, এখন আছে মাইনাস সাইনে, তার মানে এটা ওর অরিজিনাল, আমি সেইখান থেকে ওকে নিতে চাচ্ছি কজে। তাহলে 4 cos 377t, তাহলে cos কই, cos হলো এই যে এখানে, তাহলে এইখান থেকে এখানে আমার আসতে হবে। অরিজিনালটা ফিক্স করে নিলাম, এবার হলো cos থেকে এই অরিজিনালে আমি ব্যাক করতেছি, কেননা আমি cos এ যেতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, 90 ডিগ্রি প্লাস, তাহলে অলরেডি আমার ছিল 55, এটার সাথে যদি আমি 90 প্লাস করি তাহলে এখানে আসে 4 cos 377t প্লাস 5 9 5 14 145, তাহলে এটা আসলো। এখন আমার I1 তাহলে এটা আসলো, I2 আসলো এটা, তাহলে ওর হলো 145, ওর হলো -65, তাহলে অবশ্যই এখানে 145টা বড়, তাহলে আমার অ্যান্সার হবে I1 লিডস I2 বাই কত ডিগ্রি, 145 মাইনাস -65,
এটা কত আসে প্লাস হয়ে যায়, তাহলে 5 আর 5 10, 4 আর 1 5, 11, 210 ডিগ্রি। তাহলে আমার এইটার অ্যান্সার হলো I1 লিডস I2 বাই 210 ডিগ্রি। এখন এইটা একটা অ্যান্সার, এই অ্যান্সারটা যে ভুল তা না, এটা একদম কারেক্ট একটা অ্যান্সার। কিন্তু এখানে একটা সমস্যা, আমার এখানে যে কততে লিড বা ল্যাগ করে সেটা 0 থেকে 180-র মধ্যে বলতে বলছে। এখন আমার অ্যান্সারটাতে 180 থেকে বড় চলে আসছে 210 ডিগ্রি। তো কোনো কারণে যদি এই রেঞ্জের মধ্যে না আসে তাহলে 360 থেকে বিয়োগ করে জিনিসটা করা যায়। যেমন আমার অ্যান্সার আসছে 210 ডিগ্রি, এটা অবশ্যই এই রেঞ্জের মধ্যে নাই। তো আমি কি করব, 360 থেকে জিনিসটাকে বিয়োগ করে দিব। তাহলে কত আসতেছে এখানে 150 ডিগ্রি। তাহলে এইটা করার কারণে আমার এইখানের কাহিনীটা উল্টায় যাবে। তার মানে আমি এখন কথাটা এভাবে বলবো, এবার বলবো I2 লিডস I1 বাই 150 ডিগ্রি। তাহলে এই ম্যাথের অ্যান্সার কিন্তু দুইটা হইতে পারে। আমি যদি বলি I1 লিড I2, তাহলে বলতে হবে 210 ডিগ্রি। আর যদি আমি উল্টাটা বলি যে 150 ডিগ্রিতে বলি, তাহলে I2 কে লিড বানায় দিতে হবে। তো দুইটাই আসলে টেকনিক্যালি কারেক্ট, কিন্তু যেহেতু আমার এখানে এই রেঞ্জটা কোশ্চেনে মেনশন করে দেওয়া, তাহলে আমি সেকেন্ড অ্যান্সারটা আমি নিব। তাহলে এই জায়গাটা খেয়াল করব, যদি কখনো রেঞ্জের মধ্যে না থাকে আমাকে 360 থেকে জিনিসটাকে বিয়োগ করে আনতে হবে, তাহলে আমার রেঞ্জের ভিতর চলে আসবে। কিন্তু যেহেতু আমি 360 থেকে জিনিসটা বিয়োগ করে উল্টায় নিতেছি, এই কারণে আমার এইখানের যে সিরিয়ালটা কে কাকে লিড করতেছে সেই জিনিসটাও কিন্তু আমার উল্টায় যাবে। তো এই জিনিসগুলো, এই অ্যাঙ্গেলের জিনিসগুলো বারবার বলতেছি, বেশ কনফিউজিং, প্যাঁচায়া যায়, কিন্তু ম্যাথ কিন্তু একদম ছোট। তো এই অ্যাঙ্গেলের পোর্শনটা খুবই ভালো করে প্র্যাকটিস করো। এই 5 নাম্বারটা করা লাগবে না, 5 নাম্বার ফেজার দিয়ে করা লাগে, ওইটা যেহেতু এবার বাদ। এবার এতটুকু সিলেবাস, এই প্রবলেম 10 পর্যন্ত। তো এতটুকুর মধ্যে যতগুলো এক্সাম্পল এক্সারসাইজ দেখানো আছে এখানে সবগুলো একটু নিজে থেকে বুঝে বুঝে করো। জিনিসটা এসি ফান্ডামেন্টালস খুবই, মানে তোমাদের যতটুকু আছে খুবই ইজি একটা টপিক। সো এটা থেকে একদম পুরা ফুল মার্কসই কিন্তু তোলা উচিত। তাহলে আরেকবার যদি একটু সামারি করি, স্লাইড শুরু এখান থেকে, প্রথমে এতটুকু পার্ট 9 পড়া শুরু করবে এখান থেকে। এখান থেকে ফার্স্টের দিন বলছিলাম যে এসি ভার্সেস ডিসি, এটা একটু পড়তে। এসি ভার্সেস ডিসি অ্যাকচুয়ালি না, যে ওয়াই এসি ইম্পর্টেন্ট, যে এসি কারেন্টটা আসলে আসছিল কেন, এইটা মোটামুটি একটু ব্রিফ কোশ্চেন টাইপের একটু পড়তে। এরপর বেসিক টার্ম আমরা পড়ছি, এখান থেকে হালকা পাতলা একটু ডেফিনিশন ফর্মটা দেখতে পারো। এরপর তো প্রবলেম 2, গ্রাফ দেওয়া থাকবে, ভ্যালু লেখো। প্রবলেম 3, ইকুয়েশন দেওয়া থাকবে, ভ্যালু লেখো। প্রবলেম 4, গ্রাফ দেওয়া থাকবে, ইকুয়েশন লেখো। এটা প্রবলেম 5 6 ও কাইন্ড অফ সেম, গ্রাফ দেওয়া, ইকুয়েশন লেখো, প্লাস এখানে পেজ বের করাটাতে একটু প্যাচ ছিল, এতটুকু। তারপর চলে আসছি লিডিং ল্যাগিং এ, কে কাকে লিড বা ল্যাগ করতেছে কততে। গ্রাফ দিয়ে যদি দিয়ে দেয় তাহলে তো খুবই ইজি, দেখেই বলে ফেলা যায়। আর যদি এরকম ইকুয়েশন দিয়ে দেয় তখন হলো সবাইকে সেম জিনিসে নিয়ে তারপর কম্পেয়ার করব, যার অ্যাঙ্গেলটা বড় হবে সে হলো লিড করবে। তাহলে এই জিনিসটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে ইউজ করাটা বুঝছো। আরেকবার বলে দিই যে আমার অরিজিনালটা যেটা আছে সেটাকে ফিক্স রাখবো। আর ধর আমি কজে যেতে চাই, তাহলে কজ থেকে যেভাবে অরিজিনালে আসবো, তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই +90। এইভাবে করে সবগুলোকে মডিফাই করব। কোনো কারণে আমার রেঞ্জের বাইরে আসলে 360 থেকে বিয়োগ করে নিব, কিন্তু এইটা করার কারণে আমার সিকোয়েন্সটা কিন্তু উল্টায় যাবে। মানে আগে ছিল I1 লিডস I2, এখন হয়ে যাবে I2 লিডস I1। এই হলো আমাদের সিলেবাস। কারো আর কোনো কোয়েশ্চেন আছে?